আল্লাহ পাক চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে। কেন এই রোজা? কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আল্লাহ নামাজ ফরজ করলেন, আল্লাহ নিজে নামাজ পড়লেন না। আল্লাহ যাকাতকে ফরজ করলেন, কিন্তু আল্লাহ নিজে যাকাত দিলেন না। আল্লাহ পাক হজ করাকে ফরজ করলেন, আল্লাহ নিজে হজ করলেন না। আল্লাহ পাক রোজাকে ফরজ করলেন, আল্লাহ বলে আমি রোজা রাখি না। আমরা বললাম, আল্লাহ আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আপনি কি করেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ আপনি কি আমল করেন? আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষে তোমরা শোনো, আমি আল্লাহ কি আমল করি। সূরা হাজাবের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষরা তোমরা শোনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ, শুধু আমি একাই না, আমার সমস্ত ফেরেশতা মণ্ডলী সহ আমি আমার নবীর উপরে দরুদ পড়ি। আল্লাহু আকবার বলে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম
وأن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان إذا سرتك حسنتك وساعتك سيئتك فأنت مؤمن رواه المسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবাই যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা وعلى آل سيدنا অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হে চিরমহান তোমারি অন্তর্যামী বলাগাল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি حسنت جميع خصاله আরবের বুকে মক্কার তরে যেথায় আমেনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকমালিহি حسنت جميع خصاله পৃথিবীর মানচিত্রে 2 শতাধিক স্বাধীন দেশের অন্যতম একটি দেশ বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলা শেরপুর থানার অন্তর্গত হাটগাড়ি বড়গাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে ৩য়তম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, স্থান হাটগাড়ি স্কুল ঈদগাহ মাঠ ময়দান। সভাপতিত্ব করছেন জনাব ডাক্তার মোহাম্মদ মঞ্জুর রশিদ, অর্থোপেডিক ট্রমা ও স্পাইন সার্জারি বিশেষজ্ঞ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল ঢাকা। আমরা সভাপতির জন্য কলেজা থেকে দোয়া করছি, আল্লাহ পাক যেন তাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে বলি আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ উত্তর জামে মসজিদ ও সাবেক বাংলাদেশ পুলিশ সদস্য। আমরা তার জন্য দোয়া করছি,
আল্লাহ পাক যেন তাকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেয়, সকলে বলেন আমিন। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত চিফ গেস্ট ডাক্তার মোহাম্মদ সাকওয়াত হোসেন, MBBS RMC CCD বারডেম PGT মেডিসিন, অনেকগুলো পদবি তার আছে। অত্যন্ত সুনামধন্য ডাক্তার, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি। উনি কি আসছেন? হ্যাঁ, চলে গেছেন। আচ্ছা, আমরা ডাক্তার সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, মানবিক কাজের জন্য আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, জমিদাতা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই প্রোগ্রামে কথা বলেছেন হযরত মাওলানা ওমর ফারুক বিন নুরি, কথা বলেছেন আমার পূর্বে আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার জিহাদি সহ আমার সামনে মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা, পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা সতী সাধবী, আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার সূচনাতে জানতে চাচ্ছি, আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ, চিৎকার করে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? জোরে বলেন, প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর প্রশংসা না করে, আল্লাহর কি ক্ষতি হয়? জোরে বলেন, আল্লাহর কি লস হয়? দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কি লাভ হয়? লাভ ক্ষতি কোনোটাই আল্লাহর সাথে যায় না। লাভ ক্ষতি দুটাই যায় বান্দার সাথে, ঠিক কিনা? আমরা যত আল্লাহর প্রশংসা করব, আল্লাহ তত বেশি নিয়ামত বাড়িয়ে দিবেন। এই কথা আল্লাহ কোরআনে বলে নাই? আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যে বান্দা আমার শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামত বাড়ায়া দেই। নিয়ামত কি করেন? আল্লাহকে আমাদের কম নিয়ামত দিছে? কথা বলেন না কেন? আল্লাহকে আমাদেরকে কম নিয়ামত দিয়েছেন? আমরা যখন চিড়িয়াখানায় যাই, বিভিন্ন প্রজাতির প্রাণী আমরা দেখি, দেখি না? ময়ূর পাখি দেখি, আর বলি, ও ময়ূর পাখি তুমি কত সুন্দর। টিয়া পাখি দেখি, আর বলে, ও টিয়া পাখি তুমি কত সুন্দর। টিয়া পাখি তখন জবাব দেয়, ও দুনিয়ার মানুষ, আমি টিয়া পাখি যে সুন্দর, এর কোনো ডকুমেন্ট নাই। ময়ূর পাখি জবাব দেয়, ও দুনিয়ার মানুষ, আমি ময়ূর পাখি যে সুন্দর, এর কোনো দলিল নাই, কিন্তু তোমরা মানুষ যে সুন্দর, এর দলিল আল্লাহ নিজেই দিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। এই মানুষকে বড় ভালোবেসে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ মানুষ সৃষ্টি করবেন, ফেরেশতারা নিষেধ করছে, করে নাই? কোরআনে সেই কথা আসছে না? বাকারাতে আসছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন, নবী হে, আপনি স্মরণ করেন সেই সময়ের কথা। কে বলছেন? কাকে বলছেন? নবীকে। নবীকে বলছেন, আমার নবীকে বলছেন, হে নবী আপনি স্মরণ করেন সেই সময়ের কথা। কোন কথা? আমি যখন ফেরেশতাকে বলেছিলাম, কি বলেছিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? খলিফা মানে যিনি কাপড় সেলাই করে, এই খলিফা?
খলিফা মানে প্রতিনিধি। আমি পৃথিবীতে মানুষ বানাতে চাই যারা আল্লাহর প্রতিনিধিত্ব করবে, যারা আল্লাহর দায়িত্বগুলো, আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে বাস্তবায়ন করবে। এজন্য দুনিয়াতে মানুষ পাঠাতে চাই। ও ফেরেশতা, তোমরা কি বলো? ফেরেশতারা তখন কি বলছিল? আল্লাহ, আপনি কি এমন একটা জাতিকে দুনিয়াতে পাঠাতে চাচ্ছেন যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, যারা দুনিয়াতে গিয়ে রক্তপাত ঘটাবে, দুনিয়াতে গিয়ে যারা জেনা করবে, দুনিয়াতে গিয়ে যারা আপনার নাফরমানি করবে? আপনি কি এদেরকে দুনিয়াতে পাঠাতে চাচ্ছেন? এই কথা যখন ফেরেশতা আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বললেন, ফেরেশতা তারপর একটা কথা বলেছিল, সেটা কি? আল্লাহ, আপনার ইবাদতের জন্য ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার প্রশংসার জন্য, আপনার জিকির করার জন্য, আপনার ইবাদত করার জন্য, আপনাকে সেজদা দেওয়ার জন্য আমরা ফেরেশতা কি যথেষ্ট নয়? এই কথা যখন ফেরেশতার আল্লাহকে বললেন, আল্লাহ পাক তখন ফেরেশতাকে লক্ষ্য করে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতা, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তার মানে বোঝা যায় আল্লাহ পাক বড় ভালোবেসে, বড় মহব্বত করে এই মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তারপরেও এই মানুষ দুনিয়াতে আসার পরে আল্লাহর নাফরমানি করে। কথা বলেন না কেন? এই পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের মতবাদ হচ্ছে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। এরকম নাস্তিক আছে না নাই? পৃথিবীতে নাস্তিক আছে না? এরা আল্লাহকে বিশ্বাস করতে যায় না। এরা বলে আনসিন ইজ নাথিং, আল্লাহকে দেখা যায় না, বিশ্বাসও করি না। ফেরেশতা দেখা যায় না, বিশ্বাসও করি না। নবী রাসূলকে দেখি না, বিশ্বাস করি না। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ, কাল বাড়ির যা কইন, আল্লাহ বলতে কিছুই নাই, এই কথা নাস্তিকরা বলে। অথচ আল্লাহ যদি না থাকতো আসমান জমিন কি টিকে থাকতো? কথা বলেন না কেন? আল্লাহ যদি না থাকতো সূর্য আর চন্দ্র কি টিকে থাকতো? আল্লাহ আছেন, কিন্তু নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস করতে চায় না, দুনিয়া বিশ্বাস করে। এরা বলে মানুষ প্রাকৃতিক কারণে জন্মগ্রহণ করেছে, আবার প্রাকৃতিক কারণে মানুষ মরে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার কালামে হাকিমের মধ্যে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনকে তোমাদের জন্য ফিরাশ বানিয়েছি, বিছানা। বিছানা, আল্লাহু আকবার বলেন। ফিরাশন মানে বিছানা। ওয়াস সামাআ বিনা, আসমানকে বানিয়েছি ছাদ স্বরূপ। আল্লাহু আকবার বলেন। জমিনটা বিছানা আর আসমান কি? একটা বাড়িতে যদি বাড়ি করছেন, কলম তুলে রাখছেন, যদি ছাদ না দেন ওই বাড়িতে থাকা যাবে? নিরাপদ নয়। ছাদ ছাড়া ওই ঘরে থাকা নিরাপদ নয়। আর যদি উপরে ছাদ থাকে তাহলে আপনি নিরাপদ। আল্লাহ বলেন যে আসমানকে বানাইছে তোমাদের ছাদ স্বরূপ। আল্লাহু আকবার বলেন। আর কি করি? ওয়া আনজালা মিনাস সামাই মাআন, ওই আসমান থেকে আমি আল্লাহ পাক জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করি। কি নাজিল করেন? বৃষ্টি। আমরা বললাম, আল্লাহ আসমান থেকে জমিনে বৃষ্টি কেন দেন? আল্লাহ তাআলা বলছেন, ফাআখরাজাহুম মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলছেন ওই আসমানের পানি দিয়া জমিনের ভিতরে আমি আল্লাহ পাক তোমাদের রিজিকের জন্য খাবার উৎপন্ন করি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এত কিছু করলেন, তারপর আমরা শুকরিয়া আদায় করি। এজন্য আসুন সেই মহান রবের দরবারে সকলেই কালিমাতুশ শুকুর সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব নবীর প্রতি, যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি ছিলেন ইমামুল মুরসালিন, খাতামিন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, যিনি ছিলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, যেই নবীজির সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। পারবে? যেই নবীর উপরে একবার দরুদ পড়লে 10টি রহমত নাজিল করেন কে? মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান, নবীজি বলছেন যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি আশারা, ওই বান্দার উপরে আল্লাহ 10টি রহমত নাজিল করে দিবেন। এজন্য দরুদ পড়া দরকার আছে না নাই?
আল্লাহ নামাজকে ফরজ করেছেন। আল্লাহ কি নামাজ পড়ে? জোরে বলেন। আল্লাহ বলছেন আকিমুস সালাত, বান্দারে নামাজ কায়েম করো, বান্দারে নামাজ পড়ো। কিন্তু আল্লাহ কোনোদিন নামাজ পড়ে না। আল্লাহ বললেন ও আতুজ যাকাত, বান্দারে যাকাত প্রদান করো। কিন্তু আল্লাহ কোনোদিন যাকাত প্রদান করেন না। আবার আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি নিজ বাড়ি থেকে মক্কা মদিনায় যাতায়াতের সামর্থ্য রাখে ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক হজ করাকে ফরজ করে দিয়েছে। কিন্তু আল্লাহ হজ করে না। আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন, আল্লাহ রোজা রাখে না। আল্লাহ পাক রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক চমৎকার করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে। কেন এই রোজা কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আল্লাহ নামাজ ফরজ করলেন, আল্লাহ নিজে নামাজ পড়লেন না। আল্লাহ যাকাতকে ফরজ করলেন, কিন্তু আল্লাহ নিজে যাকাত দিলেন না। আল্লাহ পাক হজ করাকে ফরজ করলেন, আল্লাহ নিজে হজ করলেন না। আল্লাহ পাক রোজাকে ফরজ করলেন, আল্লাহ বলে আমি রোজা রাখি না। আমরা বললাম আল্লাহ আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আপনি কি করেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ আপনি কি আমল করেন? আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষের তোমরা শোনো আমি আল্লাহ কি আমল করি। সূরা হাজাবের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে দুনিয়ার মানুষরা তোমরা শোনো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি আল্লাহ শুধু আমি একাই না, আমার সমস্ত ফেরেশতা মণ্ডলী সহ আমি আমার নবীর উপরে দরুদ পড়ি। আল্লাহু আকবার বলে। এজন্য দরুদের আমল করা জরুরি। এজন্য সকালে দরুদ পড়েন, বিকালে পড়েন, দুপুরে পড়েন, ঘুমানোর সময় পড়েন, ঘুম থেকে উঠে পড়েন, দরুদ পড়তেই থাকেন, পড়তেই থাকেন। রসুল বলছেন বান্দা যখন বেশি বেশি দরুদ পড়বে কোনো একদিন স্বপ্ন যোগে আমি রসুলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আর যদি একটা রসুলের সঙ্গে কোনো ব্যক্তির সাক্ষাৎ হয়ে যায় তার জন্য চিরদিনের জন্য জাহান্নাম কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এই জন্য দরুদ পড়া দরকার আছে না নাই? আসুন আমার ভাইয়েরা, আমি খুব লম্বা টাইম কষ্ট হচ্ছে আপনাদের, কষ্টটা আমি আলোচনা শুরু করছি যেহেতু আমি কোরআন থেকে আলোচনা করব, তাফসীর ভিত্তিক আলোচনা। আমার ভাইয়েরা, আমি কোরআনুল কারীমের যেহেতু রমজান মাস চলে গেল, রমজান মাসটা কিসের মাস? কোরআন নাজিলের মাস। কিসের মাস? রমজান মাস কিসের মাস? এই যে রমজান মাস, এই যে গতকালকে শাওয়ালের 1 তারিখ, আজকে 2 তারিখ, একদিন আগে আমাদের রমজান বিদায় নিয়ে চলে গেল। এই রমজান মাস এর মর্যাদা, এর মর্তবা কম না বেশি? যত 12 মাসের মধ্যে রমজান মাসের দাম কিন্তু বেশি। কেন বেশি? কেন বেশি বলেন তো? কারণ এই মাসে নাজিল হয়েছে কি? কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, যার কারণে এই রমজানের মর্যাদা বেশি, অন্য কোনো কারণে না। রমজান, শাওয়াল, জিলকদ এগুলো একই মাস, কিন্তু একই মর্তবা, কিন্তু রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে এই রমজানের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এই যে লাইলাতুল কদরের কথা আমরা বারবার বলি, রাসূল হাদিসেও বলেছেন যে তোমরা রমজানের শেষের দশকের বেজর রাতগুলিতে কি করো? তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। এই জন্য আমরা ইতিকাফ করি কিনা? ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আয়াত আসছে একটা, যে তোমরা মসজিদ সমূহে অবস্থান করে ইতিকাফ করো। কেন ইতিকাফ করব? কারণ ইতিকাফকারী লাইলাতুল কদর পেয়ে যাবে। ঠিক না বলেন?
লাইলাতুল কদর কি হবে? পেয়ে যাবে। এজন্য এই যে লাইলাতুল কদর, এটার দামও বেশি। কেন বেশি? কারণ ওই রাত্রিতে নাজিল হয়েছে কোরআন। নাজিল হয়েছে কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলছেন নিশ্চয়ই এই কোরআনকে নাজিল করা হয়েছে লাইলাতুল কদরে। এর দাম কত বেশি? আল্লাহ পাক রাসূলকে জিজ্ঞাসা করছে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। নবী আপনি কি জানেন এই লাইলাতুল কদরের মর্যাদা কত বেশি? এই রাতের দাম কি? রাসূল উত্তর দিতে পারলেন না। আল্লাহ নিজেই বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম। এজন্য আমরা এই কোরআন নাজিলের মাস, যেহেতু রমজান চলে গেল, এজন্য আমি কোরআন থেকেই সূরা সফের 2টি আয়াত থেকে আমি তাফসীর করব ইনশাআল্লাহ। সূরা সফ এটি কোরআনুল কারীমের 61 নম্বর সূরা। কত নম্বর সূরা? 61 নম্বর সূরা, সূরা সফ। আমি 10 এবং 11 এই 2টি আয়াতের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা আসেন, আর ভূমিকা নয়। সূরা সফের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলছেন। কাকে ডেকে বলছেন? সবাইকে আল্লাহ ডাকে নাই। ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই। এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কাকে ডাকছে? ঈমানদারদের। কাকে ডাকছে? বিশ্বাসীকে ডাকছে, ঈমানদারকে ডাকছে। আমরা কি সবাই ঈমানদার? কথা বলেন না কেন? ঈমানদার কি আমরা সবাই? এখন আমরা ঈমানদার কি না এটা যাচাই হবে রাসূলের হাদিস দিয়ে, ঠিক কি না? রাসূলের হাদিসের কষ্টিপাথর দিয়ে আমি ঈমানদার কিনা এটা যাচাই করতে হবে। ঈমান কি? রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, হাদিসটা আসছে সহিহ মুসলিমে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে আসলেন। কে আসলেন? জিবরাইল। জিবরাইলকে চেনেন আপনারা? যিনি আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতা। আল্লাহু আকবার কোন? যাকে আল্লাহ পাক 600টি ডানা দিয়েছে। বলেন তো কয়টা ডানা দিয়েছে? 600টি ডানা দিয়েছে। 2টি ডানা যদি দুনিয়াতে ফেলা হয়, পুরা পৃথিবী তার ডানার তলে পড়ে থাকবে। আল্লাহু আকবার কোন? কত বড় তাহলে জিবরাইল। তো সেই জিবরাইল রাসূলের কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করছেন ফাখবিরিনি আনিল ঈমান। হে আল্লাহর নবী, আপনি ঈমান সম্পর্কে আমাকে কিছু বলেন। কি সম্পর্কে বলেন ভাই? ঈমান সম্পর্কে আমাকে কিছু বলেন। তখন রাসূল বললেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ক্বালা সাদ্দাকতা। আল্লাহু আকবার বলেন। রাসূল বলছেন, জিবরিল শোনো, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে। কাকে বিশ্বাস করবে? আর কি করবে? ও মালাইকাতিহি, আল্লাহ পাক যে ফেরেশতা পাঠিয়েছে এই ফেরেশতাকে বিশ্বাস করবে। আর কি করবে? ও কুতুবিহি, আল্লাহ যে কিতাব পাঠিয়েছে 104টি কিতাব আছে, ঠিক কি না? তার মধ্যে আসমানি কিতাব কয়টি? 4টি। কি কি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই কিতাব সমূহের উপরে বিশ্বাস স্থাপন করবে। এরপরে কি করবে? ও রসুলিহি, আল্লাহ পাক যুগে যুগে রসুল পাঠিয়েছেন, এই রসুলদেরকে বিশ্বাস করবে। আর কি করবে? বল ইয়াউমিল আখির, আখিরাতের দিনকে বিশ্বাস করবে। আখিরাতের দিন আসবে কি না? সেই দিন, আখিরাতের দিন, যেই দিন মানুষ সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, সেই কিয়ামতের দিনকে তোমরা বিশ্বাস করবে। আর কি করবে? ও তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তোমার তাকদীরের যে ভালো মন্দ এটাকে বিশ্বাস করবে। কারণ তাকদীরের ভালো মন্দ কে লিখছে? এই কথাগুলো যখন রাসূল জিবরিলকে বললেন, জিবরিল তখন বললেন, ক্বালা সাদ্দাকতা, হে নবী আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিস আসছে, এক জনৈক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞাসা করছেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, রাসূল মাল ঈমান, ঈমান কি রাসূল? ও রাসূল ঈমান কি? রাসূল তখন কি বললেন? ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা। রাসূল বলছেন, হে সাহাবী শোনো, যদি তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করে, একটা ভালো কাজ করার পরে যদি মনে হয় না খুব ভালো লাগতেছে, এরকম হয় কিনা? দেখবেন ভালো কাজ করলে মনের মধ্যে শান্তি লাগে, এই ভালো কাজ করতে পারছি, মানুষকে দান করতে পারছি, একটু মানুষকে খাওয়াইতে পারছি, ভালো লাগে না? ইজা সাররাতকা হাসানাতুকা, রাসূল বলছে, হে সাহাবী শোনো, তুমি যখন ভালো কাজ করার পরে তোমার মনের মধ্যে যদি ভালো লাগে, ওয়া সাআতকা সাইয়্যাতুকা, আর খারাপ কাজ করার পরে, মন্দ কাজ করার পরে যদি অন্তরের মধ্যে কষ্ট সৃষ্টি হয়, কষ্ট লাগে না? কেন নামাজ কাজা করলাম, কেন আজকে মিথ্যা বললাম, কেন ওজনে কম দিলাম, এই যে একটা অন্যায় করার পরে, একটা খারাপ কাজ করার পরে অন্তরের মধ্যে খারাপ লাগে, অস্থিরতা প্রকাশ হয়, এরকম হয় কিনা?
অশান্তি লাগে, এরকম যদি তোমার মনে হয়, ভালো কাজ করলে ভালো লাগে, খারাপ কাজ করলে খারাপ লাগে, এরকম যদি তোমার মনের মধ্যে এরকম যদি এটা কাজ করে, রাসূল বলছেন ফাআনতা মুমিন, তাহলে বুঝবে তুমি মুমিন। আল্লাহু আকবার বলেন। সেই ইমানদারের কথা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক সেটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, ও হে তোমরা যারা ঈমান আনয়ন করেছ। আল্লাহ পাক ঈমানদারদেরকে নির্দিষ্ট করে বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করেছ, রাসূলকে বিশ্বাস করেছ, ফেরেশতাকে বিশ্বাস করেছ, ওই কিয়ামতের দিবসকে বিশ্বাস করেছ, তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করেছ, তোমাদেরকে বলছি। আল্লাহ বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, এমন একটা ব্যবসার কথা বলে দেব না, সেই ব্যবসা কি করবে? তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই কঠিন আযাব থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ব্যবসার কথা বলছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না, যে ব্যবসা তোমাদেরকে ওই জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিয়ে দিবে। তাহলে আল্লাহ পাক ব্যবসার কথা বললেন, এখানে ব্যবসাটাকে আল্লাহ হালাল করেছেন। আল্লাহ পাক ব্যবসার কথা বলেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলছে ব্যবসা করো, ব্যবসা হালাল, আর সুদকে আল্লাহ হারাম করেছে। কিন্তু আজকে আমার বাংলাদেশে হালাল ব্যবসা আজকে হারাম হয়ে গেছে। কথা বলেন না কেন? এখন বলবেন হুজুর কেন হারাম হয়ে গেছে? হালাল ব্যবসা কেমনে হারাম হয়ে যায়? হারাম হওয়ার কয়েকটা কারণ হলো, ব্যবসা হালাল, কিন্তু যখন আপনি ওজনে কম দিবেন কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। যখন আপনি খাদ্যে ভেজাল দিবেন, আবার ব্যবসা করার সময় মিথ্যা কথা বলবেন, এই সকল দোষ ত্রুটি থাকার কারণে হালাল ব্যবসা কিন্তু হারাম হয়ে যায়। আল্লাহ পাক সেটাই বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার বলেন। যেই ব্যবসা তোমাদেরকে ওই কিয়ামতের ময়দানে সেই কঠিন জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবে, এমন একটা ব্যবসার কথা বলে দেব না নাকি? আল্লাহ বলছেন সেই ব্যবসাটা কি? আল্লাহ পরের আয়াতের মধ্যে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলছেন সেই ব্যবসা হলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, রাসূলকে বিশ্বাস করবে, আর কি করবে? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তোমরা কি করবে? সংগ্রাম করবে, লড়াই করবে, মুজাহাদা করবে, জিহাদ করবে। ফি সাবিলিল্লাহ, কার পথে? জোরে বলেন। জিহাদ শুধু লড়াই করা, এই যে অস্ত্র চালানো, এর নামে শুধু জিহাদ নয়। এই যে রমজান মাসে আমরা জিহাদ করছি কিনা? পৃথিবীতে জিহাদ হয় দুই ধরনের, একটা হলো আল্লাহর পক্ষে জিহাদ হয়, আরেকটা হয় শয়তানের পক্ষে। কথা বল না কেন? যারা রমজান মাসে রোজা পালন করেছেন, এরা জিহাদ করেছে আল্লাহর পক্ষে, ঠিক কিনা বলেন? রমজান মাসে আমরা জিহাদ করেছি, কিরকম জিহাদ? সেই সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত বাড়িতে হালাল স্ত্রী ছিল, বাড়িতে চাল ছিল, ডাল ছিল, ফ্রিজের মধ্যে মাছ মাংস সব ছিল, হালাল খাবার থাকা সত্ত্বেও আমরা কিন্তু খাইনি। কথা বলেন না কেন? আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলাম। আল্লাহ বলছেন, ও গোলাম, এটাই তোমার জন্য জিহাদ, ঠিক কিনা বলেন? আর যারা রোজা রাখতে পারে নাই, যারা দিনের বেলা খাইছে, ওই যে বগুড়া আকবরিয়া বিভিন্ন বড় বড় হোটেলের ভিতরে কালো পর্দার মধ্যে কিছু যুবক খাইছে কিনা? যখন খাইছে কিনা? আমি একজনের পাইছিলাম, বলে, এই যুবক ভাই, তোমার গায়ে টকবকা রক্ত টকবক করতেছে, ফিনকিতে রক্ত বাড়াবে, এমন শরীর রক্ত গরম, তুমি দিনের বেলা কেন খাইতেছ? বলছে, হুজুর আর কইেন না, পেটের মধ্যে গ্যাস। পেটের মধ্যে কি?
এরকম কিছু যুবক আছে না নাই? রমজান মাসে রোজা রাখে না কিন্তু কই পেটের মধ্যে গ্যাস, অথচ রমজান মাসের মজা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? রমজান মাসে যত মজা লাগে ভাইয়ের আমার, বিশেষ করে ইফতারের সময় মজা আছে না নাই? আমি ঢাকা শহরে এক ইফতার মাহফিলে অ্যাটেন্ড করলাম, দেখে এক মুরব্বী, বয়স প্রায় 60 বছর পার হয়ে গেছে। মুরব্বী চাচা ইফতারের সময় বেগুনি খাচ্ছে আর খালি চুলকাচ্ছে। কি করতেছে? আমি কইলাম চাচা বেগুনি খাইেন না, বেগুনের মধ্যে অ্যালার্জি আছে, এইটা যত খাইবেন তত চুলকাবে। প্রতি হুজুর থন তো, বেগুনি খেতেও মজা, চুলকাতে আরো মজা। সুবহানাল্লাহ কবেন না? এটি কিসের মজা? রমজানের মজা। আল্লাহ একবার কোন, যারা রোজা রাখছে এরা রমজানের মজা পাইছে, কথা কন না কেন? কিন্তু যারা রোজা রাখে নাই এরা কি মজা পাইছে? অথচ ঈদের দিনে ওরা সামনে কাতারের মুসল্লি। কথা কন না কেন আপনারা? যাই নামাজের সামনে কাতারের মুসল্লি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে, রোজা করছে, ওর ঠেলায় জায়গাই নাই। কথা বলেন না কেন? যাই রোজা রাখে না তার জন্য কি ঈদের নামাজ? কথা কন না কেন? যে রোজা রাখে নাই ওর জন্য তো ঈদের নামাজ না। ঈদের নামাজ তাদের জন্য 1 মাস রোজা রেখে আল্লাহর শুকরিয়া দান, গুনাহ মাফের জন্য ঈদ দেয়। কথা কন ঠিক কিনা? তাহলে যারা রোজা রাখছে তারা জিহাদ করছে কার পথে? কার পথে জিহাদ করছে? ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করছে। আর যারা রোজা রাখে নাই এরা শয়তানের পথে জিহাদ করছে। কথা বলেন না কেন? রমজান মাস কত দামি একটি মাস চলে গেল, আমরা কিছুই মনে করি না। কথা বলেন না কেন? কিছুই মনে করি না আমরা। অথচ সাহাবায়ে কেরাম কি করছে? কাঁদছে। উমরে ফারুক জীবনী পড়ে দেখেন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। এই বাংলাদেশের মতো, এই ছোট্ট রাষ্ট্র না, এই বাংলাদেশের মতো প্রায় 40টা দেশ। কয়টা দেশ ভাই? এই বাংলাদেশের মতো প্রায় 40টা দেশ মিলে একটি রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট হলো হযরত ওমর, অর্ধ পৃথিবীর খলিফা। গায়ে ভালো পোশাক ছিল না, গায়ে ভালো জামা ছিল না। 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ঘুমাতেন আর বাকি 22 ঘন্টা জনগণের খবর নিতেন। নেতা যদি ভালো হয় দেশের জনগণ নিরাপদ থাকে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আর নেতা যদি খারাপ হয় দেশের মানুষ ভালো থাকতে পারে? ওমর ফারুক কেমন নেতা ছিল? কেমন নেতা ছিল তিনি? 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ঘুমাতেন আর 22 ঘন্টা জনগণের খবর নিতেন। আবার মাঝে মাঝে ওমর বলতেন, আমার রাষ্ট্রের ভিতরে একজন কুকুরও যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কট করে আমাকে দাঁড় করানো লাগবে। কত ভয় ছিল, জবাবদিহিতার ভয় ছিল। ঈদের দিন ওমর ফারুক ঈদুল ফিতরের দিনে অর্ধ পৃথিবীর খলিফা, ঈদের নামাজ পড়ে সবাই, সব সাহাবীরা আসছে, ঈদের নামাজ পড়ে সাহাবায়ে কেরামরা এসে আনন্দ করতেছে। আনন্দ করে কি না? আমরা আনন্দ করি না? সাহাবীরা আনন্দ করছে, কিন্তু ওমরে ফারুক এক নির্জন জায়গায় গিয়ে বসে বসে কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে। সাহাবীরা চিন্তা করলো, কি রে, আমাদের খলিফা হযরত ওমর ঈদের নামাজ পড়ে এসে কই সে গেছে? গিয়ে দেখে পাশে বসে বসে ওমর কান্না করছে। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ওমর আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা, ঈদের নামাজ পড়ে আসে আমরা আনন্দ করতেছি, আর আপনি কান্না করছেন কেন? কি হয়েছে আপনার? ওমর ফারুক ডাকতে বলতে, সাহাবীরা রে, আমার কান্নার কারণ হচ্ছে, রাসূল তো হাদিসে বলেছেন, রাসূল তো বলে গেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইলো, রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহ আল্লাহর কাছে মাফ করে নিতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি ওমর এখনো নিশ্চিত না যে রমজান মাসে আল্লাহ আমার গুনাহ মাফ করছে কিনা। এই জন্য আমি ঈদের নামাজ পড়ে এসে আমার গুনাহ যদি মাফই না হয়, আনন্দ কেমনে করবো? আমার তো আনন্দ করার কথা না। আমি এখানে এসে আমি আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্না করতেছি। আল্লাহ একবার বলেন, কেমন তারা ছিলেন, তাদের জীবনী কেমন ছিল, তাদের ইবাদত কেমন ছিল, আল্লাহর জন্য কতটা স্যাক্রিফাইস করছে তারা, আল্লাহর জন্য কতটা তারা ত্যাগ স্বীকার করছে। আর আমরা কি করি? কথা বলেন না কেন ভাই? আমরা কি করি? এদের রমজান মাসে অনেক লোক নামাজ ধরছিল না, ভালো নামাজ ধরেন, ভালো রমজান মাসে নামাজ ধরছে, 5 ওয়াক্ত পড়ছে, তারাবি পড়ছে কিনা, ইফতার সাহারি সবই করছে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু কিছু লোক এমনও আসে, রমজান মাস যখন চলে যায়, শাওয়াল মাসের চাঁদ ওঠে, ওই নিজেও নাই, ওর পাঞ্জাবি নাই, জুব্বা নাই, যায় নামাজ নাই, ওই নিজেই নাই। কথা বলেন না কেন? এরকম কিছু মুসল্লি পাওয়া যায় কিনা? দেখবেন 11 মাস আর খুঁজেই পাবেন না আপনি। আবার যখন রমজান আসবে আবার ওর মসজিদের মধ্যে ঢুকবে। আমার ভাইরা, খালি রমজান মাসে ইবাদত করে কি নাজাত পাওয়া যাবে? যখন পাওয়া যাবে? সাহাবায়ে কেরামরা তারা কেঁদেছে আল্লাহর কাছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সেই কথাই বলছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহ বলছেন তোমরা সংগ্রাম করো, তোমরা লড়াই করো, জিহাদ করো, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে।
কি দিয়া সংগ্রাম করবে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দিয়া এবং তোমাদের জান দিয়া। সাহাবীরা মাল দিয়ে সংগ্রাম করেছেন, সাহাবীরা জান দিয়ে সংগ্রাম করেছেন। এই যে রমজান মাসের 17 রমজান চলে গেল, আমার আগেও হুজুর বলেছেন 17 রমজান ঐতিহাসিক বদর দিবস। ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম লড়াই হয়েছে কিন্তু রমজান মাসে। প্রথম রোজা ফরজ হলেন রমজান মাসের, প্রথম রোজা ফরজ। আল্লাহ রসুল 17 রমজান যখন চলে আসলো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা তোমরা এই মুহূর্তে রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলছে, রসুল রোজা কেন ভাঙবো? বলে, এই সাহাবীরা শোনো, এই মুহূর্তে বদরের প্রান্তরে যাইতে হবে, জিহাদ করতে হবে, ইসলামকে বিজয়ী করতে হবে, কালেমার পতাকাকে সমুন্নত করতে হবে। তোমরা এই মুহূর্তে রোজা ভেঙে ফেলো। রসুল যখন বলছে সাহাবীরা রোজা ভাঙো, সাহাবীরা ইতস্তত বোধ করছিল, রসুল রোজা কেমনে ভাঙবো? রোজা কি ভাঙ্গা যায়? রমজান মাসে যদি একজন লোক আপনাকে বলে আপনাকে 1 লাখ টাকা দেবো, রোজা ভাঙবেন আপনি? সাহাবীরা ইতস্তত বোধ করছিল, রোজা কেমনে ভাঙবো? আমরা তো রোজা রেখেছি আল্লাহর খুশির জন্য, ইফতারের সময় না হওয়া পর্যন্ত রোজা ভাঙ্গা যাবে না। সাহাবীরা চিন্তা করছিল রোজা আমরা কেমনে ভেঙে ফেলবো। রসুল বুঝতে পারলেন সাহাবীরা রোজা ভাঙবে না। এমন সময় আল্লাহ রসুল কি করলেন? তিনি নিজে একটা খেজুর খেয়ে রোজা ভেঙে ফেললেন। রসুল যখন রোজা ভেঙে ফেলেছে, এবার সাহাবীরা কি চুপ থাকবে নাকি? কারণ সাহাবীরা তো রসুলকে অনুসরণ করতেন, রসুল যা করতেন সাহাবীরাও তাই করতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা ভেঙে ফেললো, সাহাবীরা মুহূর্তের মধ্যে রোজা ভেঙে ফেললেন। এবার রসুল বলছে, সাহাবীরা শোনো, এটা ইসলামের প্রথম লড়াই, হক বাতিলের লড়াই। জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইসলামের চূড়ান্ত লড়াই হচ্ছে বদর। সাহাবীরা শোনো, যদি ইসলাম বিজয় হয়ে যায়, কালেমা বিজয় হয়ে যায়, কোরআন যদি বিজয় হয়ে যায়, সাহাবীরা শোনো, নামাজ থাকবে, রোজা থাকবে, সব থাকবে। আর যদি ইসলাম বিজয়ী না হয়, নামাজ রোজা কিচ্ছু থাকবে না। এই জন্য তোমাদেরকে ইসলাম বিজয়ী করতে হবে। চলো চলো সাহাবীরা, চলো যুদ্ধের ময়দানে। এবার বিশ্বনবী যখন সাহাবায়ে কেরামকে একত্রিত করে যখন যুদ্ধের ময়দানে যাবেন, এমন সময় নবীজির দরবারে ছোট্ট ছোট্ট 2টা বালক চলে আসলেন। কিতাবের মধ্যে আসছে তারা এক মায়ের আপন 2 ভাই, এক মায়ের সন্তান 2 ভাই। একজনের নাম হচ্ছে মুআজ, আরেকজনের নাম হচ্ছে মাআস। আল্লাহু আকবার বলেন। 2 ভাই মুআজ আর মাআস। ছোট ভাইয়ের বয়স হচ্ছে 11 বছর, আর বড় ভাইয়ের বয়স 13 বছর। আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন আর বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বদরের যুদ্ধে আপনারা যাইতেছেন, শুনতে পেলাম রাসূল বদর যুদ্ধে নাকি মুসলমানদের সৈন্যবাহিনী কম। আপনি রাসূল যদি অনুমতি দেন, আমরা 2 ভাই বদর যুদ্ধে যেতে যাই। এই কথা যখন 2 ভাই বলতেছিল, আমার নবীজি ডাকদা বলছেন, মুআজ আর মাআজ রে, তোমরা তো ছোট মানুষ, ছোট্ট বাচ্চা, জিহাদ করতে গেলে শরীরে শক্তি লাগবে, বাহুতে জোর লাগবে, তলোয়ার চালাতে হবে, হেলমেট পরতে হবে, ঘোড়া সওয়ার করতে হবে। সাহাবীরা রে, তোমরা শোনো, মুআজ আর মাআজ রে, তোমরা তো ছোট্ট মানুষ, ওই শক্তি তোমাদের গায়ে নাই। তোমরা এই মুহূর্তে বাড়িতে চলে যাও, তোমরা বড় হলে যুদ্ধের ময়দানে যাবে। এই কথা যখন আমার রাসূল বলতেছিলাম, বড় ভাই ডাকতে বলছেন, রাসূল, আমি বয়সে বড়, আমার গায়ে শক্তি বেশি, আপনি আমাকে যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দেন। এই কথা যখন বড় ভাই বললেন, ছোট ভাই ডাকতে বলছে, রাসূল, ও বয়সে বড় হলে কি হবে, আমি বয়সে ছোট হলে কি হবে, ওর চাইতে আমার শক্তি কিন্তু কোনো অংশে কম নাই। শরীরে শক্তি নেই কিন্তু ইমানের শক্তি আছে। এই কথাগুলো যখন 2 ভাই বলতেছিল, আমার রাসূল তাদের ইমানের মাকাম দেখে রাসূল অবাক হয়ে গেলেন। গায়ে শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আছে, ইমানের জোর আছে। আমার নবীজি মুহূর্তের ভিতরে মনে মনে চিন্তা করলেন, এই 2 ভাইয়ের ইমান আমি একটু যাচাই করব, 2 ভাইয়ের ইমান একটু জাস্টিফাই করব, এদের ইমানটাকে আমি আর রাসূল আর একটু যাচাই করব। আমার নবীজি 2 ভাইয়ের ইমানকে যাচাই করার জন্য আমার নবীজি বলছে, মুআজ আর মাআজ রে, তোমরা 2 ভাই তো যুদ্ধে যেতে চাও, আমি রাসূল 2 জনের অনুমতি দেব না, আমি তোমাদের ভিতরে একজনের যুদ্ধের অনুমতি দেব, যে কোন একজনকে অনুমতি দেব। আর কাকে দেব জানো নাকি? তোমরা 2 ভাই এই মুহূর্তে কুস্তি লাগো, 2 ভাই এই মুহূর্তে মারামারি লাগো। যেই ভাই মারামারিতে জিতে যাবে, আমি রাসূল তাকে যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিব। আল্লাহু আকবার বলে। রাসূল যখন এই কথা বললেন, 2 ভাই এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে চম্বুকের মতো 2 ভাই 2 বারে চাপতে ধরলেন। আল্লাহু আকবার বলেন। চাপতে ধরলেন, মারামারি শুরু করে দিলেন, লড়াই শুরু করে দিলেন। বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি, ছোট ভাইরে মারলেন, মারতে মারতে ছোট ভাইরে তলে ফালালেন।
বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপর বসে গেছে। আল্লাহু আকবার বলেন। বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপর বসে গেলেন। ছোট ভাই তলে পড়েছে, ছোট ভাই তলে পড়বার পরে বড় ভাইয়ের কষ্ট মষ্ট করে বড় ভাইয়ের কাল্লাটা টেনে আনলেন। ছোট ভাই বড় ভাইয়ের কাল্লা টেনে এনে এবার বড় ভাইয়ের ওই কানের সামনে ছোট ভাই মুখটা লাগায়া দিছে। মুখটা লাগায়া দিয়া ফিস ফিস করে বলছে, বড় ভাই রে, আমরা তো একসঙ্গে খাবার খাই, আমরা তো একসঙ্গে গোসল করি, আমরা তো একসঙ্গে ঘুমাই, আমরা একসঙ্গে ঘুম থেকে উঠি, আমরা একসঙ্গে বিশ্বনবীর দরবারে যাই। ও বড় ভাই রে, তুমি কি আমাকে একাই রেখে ওই যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আমার আগে তুমি জান্নাতে যাবে নাকি? তুমি তোমার শক্তিটাকে হালকা করে দাও, তুমি তোমার শক্তিটাকে দুর্বল করে দাও, আমি তোমার বুকের উপরে উঠে আল্লাহর নবীকে প্রমাণ করে দিব আমিও তোমার চাইতে কোনো অংশে শক্তিতে কম নই। আল্লাহু আকবার বলেন। স্যাক্রিফাইস, এটাকে বলে ইমান। এটাকে বলে কি? এটাকে বলে ইমান। ওই ইমান কি আজকে আমরা আনতে পারছি? কথা বলেন না কেন? ইসলামের জন্য কি করছে আমরা? বলেন, কি করতেছে ইসলামের জন্য আমরা? আজকে আমাদের ত্যাগ, স্যাক্রিফাইস কিছুই নাই, যা করছি নিজের স্বার্থের জন্য, ঠিক কি না? কথা বলেন না কেন? ইসলামের জন্য কিছুই করতে পারি না আমরা, ইমানের জন্য কিছুই করতে পারি নাই, কোরআনের জন্য কিছুই করতে পারি নাই। কথা বলেন না কেন? কেমনে দাঁড়াবেন আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে? কেমনে দাঁড়াবেন? আমার বুঝেন আপনি ভাই, কেমনে দাঁড়াবেন আল্লাহর সামনে? আজকে আমার দেশের যুবক ভাইরা নামাজ পড়ে না। কথা বলেন না কেন? অথচ মুসলমানের সন্তান, মুসলমানের ঘরের সন্তান নামাজ পড়ে না। মসজিদ থেকে আজান আসে, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, বান্দারে কল্যাণের জন্য আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। বান্দা আর ঘুমায় না, আসো নামাজে আসো। এই যে মসজিদ সাহেব বারবার আজান দেয়, নামাজের জন্য ডাকে, কিন্তু কপাল পোড়া মুসলমান আজান শোনে কিন্তু মসজিদে যায় না, আবার নিজেকে মুসলমানও দাবি করে। কথা কন না কেন? আমার এলাকায় কিছু লোক তো এরকম আছে, হুজুর নামাজ না বললে কি হবে, ইমান ঠিক আছে। কথা কয় না কে? এরকম কিছু লোক আছে না? আপনাদের শেরপুর কি আছে? হুজুর নামাজ না বললে কি হবে, আমার ইমান ঠিক আছে। হুজুর কি ঠিক আছে? এটা পাক্কা বাটপা। কথা বলেন না কেন? যার নামাজ নাই তার কি ইমান আছে? আরে মেয়ে, নামাজ যার নাই তো ইমানই নাই তো। রাসূল বলছেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ, কে বান্দা আর কে কাফের এর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যার নামাজ নাই তার তো ইমানই নেই। কথা কি ভুল বলছি? রাসূল নামাজের কথা বলেছেন। এই যে এগুলো ইবাদতের ক্ষেত্রে আমাদের কোনো স্যাক্রিফাইস নাই। অথচ সাহাবায়ে কেরামের ইমান কেমন ছিল? গায়ে শক্তি নাই কিন্তু ইমানের শক্তি। নবীজি আমার তাবুক যুদ্ধের ডাক দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের ডাক দিলেন। সাহাবায়ে কেরামকে এক জায়গায় করলেন, সাহাবীরা তোমাদের মাল আছে? বলে রাসূল আছে, দিতে হবে। আল্লাহু আকবার বলেন। মাল দিতে হবে, আর কি করতে হবে রাসূল? জান দিতে হবে। কি দিতে হবে? মালও দিতে হবে। কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন সূরা তাওবার ভিতরে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন না ভাই। আল্লাহ তো মুমিনদের কাছ থেকে জানমালকে কিনে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন, কিনে নিয়েছেন। মিনাল মুমিনিনা, কাদের কাছ থেকে? মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। কার কাছ থেকে কিনেছেন? কি কিনেছেন? না না, আল্লাহ কিনে নিয়েছেন। আল্লাহ কিনেছেন। কি কিনেছেন? আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল কিনেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ পাক আমাদের জান মাল কিনেছেন। আমরা বললাম, আল্লাহ আপনাকে জানও দিলাম, মালও দিলাম, আপনি কি দিবেন? আমরা যখন শেরপুরে এই যে বিভিন্ন হাট আছে না আপনাদের, আমরা যখন ধান বিক্রি করতে যাই আমাদের কি দেয়? টাকা দেয়। টাকা দেয় না? যদি সরিষা বিক্রি করলে কি দেয়? আলু বিক্রি করলে কি দেয়? টাকা দেয়। তা আমরা বললাম, আল্লাহ আপনাকে জানও দিলাম, মালও দিলাম, আপনি কি দিবেন? আল্লাহ বলে, বিআন্না লাহুমুল জান্নাহ, আমরা জান্নাত দিয়ে দিব। কি দিবেন আল্লাহ? রাসূল বলতে, সাহাবীরা ওই জান্নাত আল্লাহ তোমাদেরকে দিবেন, তোমাদের মালগুলো এক জায়গায় করো। এই কথা যখন আমার রাসূল বললেন, সাহাবীরা কি করলেন? মুহূর্তের মধ্যে তাদের মালগুলো এক জায়গায় করলেন। সাহাবীরা তাদের মালগুলো এক জায়গায় করা শুরু করলেন। আবু বকর তার মালগুলো এক জায়গায় করলেন। হযরত ওমর তিনিও তার মালগুলো এক জায়গায় করলেন। হযরত উসমান আলী সমস্ত সাহাবীরা মালগুলো এক জায়গায় করলেন। আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে বলছেন, ওমর রে, তুমি আজকের যুদ্ধের ময়দানে কি দান করেছো? হযরত ওমর ডাক দিয়ে বলছে, রাসূল আমার যা সম্পদ ছিল তার অর্ধেক দান করেছি। হযরত ওসমানকে ডাক দিয়ে বলছে, ওসমান তুমি কি দান করেছো? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলছে, রাসূল
আল্লাহ আমাকে যা সম্পদ দিয়েছেন তার 3 ভাগের অর্ধেক দিয়েছি। আলীকে ডাক দে বলে, আলী তুমি কি দিছ? আলী ডাক দে বলছে, রসুল আমি অর্ধেক দিয়ে দিছি। সমস্ত সাহাবীদের কাছ থেকে রসুল আমার শোনার পরে বিশ্বনবী আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দে বলছে, আবু বকর রে, তুমি আজকের যুদ্ধের ময়দানে কি দান করেছ? আবু বকর বলছে, রসুল আমার বাড়িতে কয়েক সার জবের আটা ছিল আর কয়েকটা দিরহাম ছিল, এগুলো দান করেছি। রসুল ডাক দেখো, আবু বকর রে, বাড়িতে কি রেখে আসছো? আবু বকর বলে, রসুল আল্লাহ এবং তার রসুলকে ছাড়া আমি কিচ্ছু রাখি না। আমি আবু বকর সব দান করেছি রসুল, সমস্ত মাল আমি দান করেছি। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাল যখন তার স্তূপ যখন হয়ে গেল, মহিলা সাহাবীরা দৌড়ায় দৌড়ায় আসে, নাকের ফুল খুলে করে যুদ্ধের জন্য দান করে, গলার হার খুলে খুলে দান করে, এরপরে কানের দুল খুলে খুলে যুদ্ধের ময়দানে সাহাবী মহিলা সাহাবীরা পর্যন্ত দান করেছে। সমস্ত সাহাবীদের দান যখন এক জায়গায় হয়ে গেছে, আল্লাহর নবী দাঁড়ায় আছে। এমন সময় নবী আমার একজন সাহাবীর কান্না শুনতে পায়। আল্লাহু আকবার। একজন সাহাবীর কান্নার আওয়াজ নবীজির কানে চলে আসলো। সেই সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ যুল বদদাইন। নবী মুসলিম কেবলমাত্র ইসলাম গ্রহণ করেছে। এই নবী মুসলিম সাহাবীর কান্না যখন রাসূলের কানে চলে আসলো, আল্লাহর নবী তার কান্না শুনে ঠিক থাকতে পারলেন না। আমার নবীজি মুহূর্তের ভিতরে হযরত আব্দুল্লাহর কাছে চলে গেলেন আর বলছেন, আব্দুল্লাহ রে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আব্দুল্লাহ ডাকতে বলছেন, রসুল, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, আজকের যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা দান করলো, আবু বকর দান করলো, হযরত ওমর দান করলো, ওসমান দান করলো, এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত দান করলো। কিন্তু নবী, আমি এত গরিব সাহাবী, আজকের যুদ্ধের ময়দানে একটা দিরহামও দিতে পারি না। এই জন্য আমি কান্না করছি রসুল। তবে রসুল, আমি আমার কান্না তখনই বন্ধ করে ফেলবো, আমি আমার কান্নাকে তখন অফ করে ফেলবো যদি আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন। আল্লাহ তো বান্দার থেকে 2টা জিনিস চাইছে, একটি চাইছে মাল, আরেকটি চাইছে জান। ও রসুল, আমার মাল নেই তো কি হয়েছে, আমার একটা জান আছে, আল্লাহ আমাকে একটা জীবন দিছে, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আজকের এই তাবুক যুদ্ধের ময়দানে আমি যেন আমার জীবনটা আল্লাহর জন্য দিতে পারি। এই কথা যখন সাহাবী আব্দুল্লাহ বললেন, আমার নবীজি মুহূর্তের ভিতরে আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ রে, যাও যাও, তুমি একটা গাছের বাকল নিয়ে আসো। আল্লাহ নবী যখন আব্দুল্লাহকে গাছের বাকল আনার জন্য বললেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহূর্তের মধ্যে দৌড় মারলেন, দৌড় মেরে একটা গাছের বাকল ছিঁড়ে আনলেন। গাছের বাকল ছিঁড়ে আনার পরে আল্লাহর নবীকে বলছে, রসুল, এই যে গাছের বাকল নিয়ে আসছি। আল্লাহর নবী মুহূর্তের ভিতরে কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী মুহূর্তের ভিতরে হযরত আব্দুল্লাহর বাম হাতের এই জায়গাতে গাছের বাকলটা পরায় দিলেন। গাছের বাকলটা পরাবার পরে আল্লাহর নবী 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আমি আব্দুল্লাহর পদে রাজি আছি, আব্দুল্লাহর পদে খুশি আছি। ইয়া আল্লাহ, আপনি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দেন, আপনি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দেন। এই উল্টা দোয়া যখন আমার নবীজি করতেছিল, আব্দুল্লাহ আবার হাউমাউ করে কান্না শুরু করে দিল। আমার নবী ডাকতে বলে, আব্দুল্লাহ রে, তুমি আবার কেন হাউমাউ করে কান্না করছো জানতে চাই। আব্দুল্লাহ ডাকতে বলছেন, রাসূলুল্লাহ, আমি চাইলাম যুদ্ধে শহীদ হতে, আমি চাইলাম আমার এই জীবনটা আল্লাহর জন্য দিতে, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন কেন? আপনি উল্টা দোয়া করলেন কেন? এই জন্য আমি কান্না করি। আমার নবী ডাকতে বলে, আব্দুল্লাহ রে, তুমি কান্না করো না, তুমি আর চিন্তা করো না আব্দুল্লাহ, তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে, তোমার কলিজার ভিতরে আল্লাহর মোহাব্বত থাকার কারণে, তোমার কলিজার ভিতরে জিহাদের তামান্না থাকার কারণে, ও আব্দুল্লাহ, তুমি যদি বাড়িতে জড়ো হয়েও মারা যাও, আমার আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করবে। আল্লাহু আকবার বলেন। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবন
জীবনে কখনো তামানো কি, ঠিক কিনা বলেন? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বহিরি সকল পথ বাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন, ঠিক না? সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দরদিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। জোরে বলেন মারহাবা। তাহলে সাহাবীদের ঈমান কেমন ছিল ভাইরা আমার মুসলমান ভাইরা, সাহাবীদের ঈমান কেমন ছিল খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে কোন মর্যাদায় নিয়ে গেছিল। এবার বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ, তিনি যুদ্ধের ময়দানে যেতে পারলেন না, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে গায়ে প্রচণ্ড জ্বর, আব্দুল্লাহ কিছুদিনের মধ্যে তিনি মারা গেলেন, ইন্তেকাল করলেন। নবীজির কানে খবর চলে আসলো আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ নবী মুহূর্তের ভিতরে ওই সাহাবায়ে কেরামকে নিয়ে তারা জানাজার নামাজ পড়ানোর জন্য হাজির হয়ে গেলেন। রাসূল আমার আব্দুল্লাহর কাছে এসে দেখেন আব্দুল্লাহ লাশটা ধোয়ানো হয় নাই। আমার নবীজি নিজে আব্দুল্লাহ লাশটা ধোয়ায় দিলেন। শুধু তাই নয় ভাইয়েরা আমার রাসূল কি করলেন? আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করলেন। জানাজার নামাজের ইমাম রাসূল আমার নিজে হলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আব্দুল্লাহর লাশটা কবরে নামানোর জন্য, কবর থেকে লাশটা রিসিভ করবার জন্য আমার নবীজি নিজে তিনি সেই কবরের মধ্যে নামলেন। দুইজন সাহাবী আব্দুল্লাহর লাশটা কবরের মধ্যে নামায় দিলেন। সেই দুইজন সাহাবীর ভিতরে এক নাম্বার হলো আবু বকর, আল্লাহু আকবার। দুই নম্বর হচ্ছে হযরত ওমর। এই দুইজন বিশিষ্ট সাহাবী, যেই হযরতে আবু বকরের ব্যাপারে রাসূল বলেছেন সারা পৃথিবীর উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার আবু বকরের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেছেন আবু বকরের আমলের পাল্লাটা আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশটা ধরলেন, হযরত ওমর তার লাশটা ধরলেন। যেই ওমরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আনা খাতামুন নাবিয়্যা লা নাবিয়্যা বাদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি হলাম সর্বশেষ নবী, আর আমার পরে আর কোনো নবী আসবে না। যদি আমার পরে কেউ নবী হতো লাকানা ওমর, সেই নবী হতো হযরতে ওমর। যেই হযরত ওমরের ব্যাপারে রাসূল এই সুসংবাদ দিয়েছেন, আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই দুইজন জলিলুল কদর সাহাবী তাদের লাশটা ধরলেন, লাশটা কবরের মধ্যে নামায় দিয়েছেন। আবার নবীজি নিজে তাদের লাশটা রিসিভ করলেন। লাশটা রিসিভ করার পরে কবরের মধ্যে মাটি দিলেন। মাটি দেওয়ার পরে আল্লাহর নবী দুইটা হাত তুলে তার জন্য দোয়া করছে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি আছি, খুশি আছি। আমি আব্দুল্লাহর প্রতি রাজি আছি, খুশি আছি। আল্লাহ আপনি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যান, আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। নবী যখন এই দোয়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার নবীর দোয়াকে কবুল করছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির দোয়া কবুল হয়ে গেল। পাশে দাঁড়িয়েছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি বের করে হাউমা করে কান্না করে আর বলে, আল্লাহ এই লাশটা যদি আব্দুল্লাহর না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হতো না, যেন আমার কপালটা বড় ধন্য হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সেই কথাই বলছেন, ও তু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, সংগ্রাম করো কার পথে? লড়াই করে কার পথে? মুজাহাদা করো কার পথে? কি দিয়ে লড়াই করো? আল্লাহ বলছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দিয়া, তোমাদের জান দিয়া। আমরা কি মাল দেই? জান তো পরের বিষয়, মালই দেই না। কতক্ষণ না কে মসজিদ মাদ্রাসা চালে হুজুর নাই, টাকা নাই, কতক্ষণ না কে? হ্যাঁ, মসজিদ মাদ্রাসার জন্য দেই না। অথচ যদি বলা হয় জমুক জায়গায় মমতাজ আসবে, ফাটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রব্বানে নাচে কোমর দোলায়া, আর ডিজে পার্টি হবে, কনসার্ট হবে, আমার লাগে 2000 হয় না।
আছে না নাই? কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য আমরা দিতে পারি না। কথা বলেন না কেন? অথচ আল্লাহ পাকে মাল, এই মালের হিসাব আল্লাহ নিবেন। মাল আল্লাহর জন্য দিতে হবে, সম্পদ আল্লাহর জন্য দিতে হবে। সাহাবায়ে কেরামরা তাদের মালগুলো আল্লাহর জন্য দিয়েছেন। আরে পুরুষ সাহাবীরা কেন বলবো, নবীজির মহিলা সাহাবীরা পর্যন্ত তাদের সন্তানদেরকে রাসূলের আল্লাহর জন্য উৎসর্গ করেছে। আল্লাহু আকবার বলে। নবীজি এক যুদ্ধের ময়দানে যাচ্ছে, রাসূল কোনো একটা যুদ্ধের ময়দানে যাইতেছে, যুদ্ধের ময়দানে এক মহিলা সাহাবী, ছোট্ট একটা বাচ্চা, কোলের বাচ্চা নিয়ে রাসূলের সামনে হাজির। রাসূল, এই যে বাচ্চাকে দিলাম যুদ্ধের জন্য। রাসূল বলে, এ তো যুদ্ধ করতে পারবে না। বলে, রাসূল আমার তো স্বামী জীবিত নাই, আমার তো বড় সন্তান নাই, এই যে ছোট্ট একটা বাচ্চা আছে, এইটা ছাড়া কেউ নাই আমার। রাসূল, এইটাকে দিয়ে দিলাম। রাসূল বলছেন, না, এই বাচ্চা যুদ্ধ করতে পারবে না, যুদ্ধের অনকৌশল বুঝবে না, জিহাদ করতে পারবে না। আমি তো তোমার বাচ্চাকে নিয়ে ঝামেলায় পড়ে যাবো, যাও তোমার বাচ্চাকে নিয়ে চলে যাও। রাসূল যখন এই কথা বলছে, মহিলা সাহাবী চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, চোখের পানি বের করে কান্না করতেছে আর বলছে, রাসূলুল্লাহ, আপনাকে যখন কাফেররা ডান দিক থেকে তীর মারবে, যখন কাফেররা বাম দিক থেকে তীর মারবে, আপনাকে যখন কাফেররা সামনে দিক থেকে তীর মারবে, আমার এই ছোট্ট কলিজার টুকরাকে আপনি তীরটাকে ঢাল হিসেবে ধরবেন। আমার সন্তানের গায়ে তীর লাগবে, হাজার হাজার তীর লেগে আমার সন্তান রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর আপনি রাসূল জিন্দা থাকবেন, আপনি রাসূল বেঁচে থাকবেন। এটাই হচ্ছে আপনার প্রতি আমার ভালোবাসা। এটা হচ্ছে ঈমান। এটা কি ঈমান? রাসূলকে ভালোবাসছেন। আমার ভাইয়ের জন্য আসুন না, আমরাও সে আল্লাহর জন্য, রাসূলের জন্য আমাদের জান মাল দেওয়ার দরকার আছে না নাই? যখন আছে না নাই? আসুন আমরা সকলেই যে আয়াত থেকে কথা বলছিলাম, এই আয়াতের শিক্ষা অনুযায়ী আমাদের বাস্তব জীবনে আমল করবো তো ইনশাল্লাহ।